খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, যুব ভারতীতে দুবার পিছিয়ে পড়েও একেবারে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিল মোহনবাগান। দীপেন্দু বিশ্বাস, জেসন কামিন্সের দাপটে চলতি আইএসএলে প্রথমবারের জয়ের স্বাদ পেল সবুজ মেরুন শিবির। ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে এদিন মাঠে নামলেন জেমি ম্যাকলারেনও। ডুরান্ড ফাইনালে 2 গোলে এগিয়ে থেকেও এই নর্থ ইস্টের কাছেই হারতে হয়েছিল। ট্রফি হাতছাড়া হয় সবুজ মেরুন শিবিরের। তাই গতকালের ম্যাচ মোহনবাগানের প্রতিশোধের লড়াই ছিল। বল দখলের নিরিখে বহু পিছিয়ে থাকলেও কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর হয়ে উঠেছিল নর্থ ইস্ট। তবে শেষ মুহূর্তে ম্যাচের রং বদলে দিলেন পরিবর্তন হিসেবে নামা কামিন্স। তার গোলেই নিশ্চিত হল মোহনবাগানের 3 পয়েন্ট। এদিনে ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে উঠে এলো গতবারের লিগশিল্ড জয়ীরা। প্রতি বছরের মতো এবছরেও আমরা আয়োজন করতে চলেছি পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পূজা কমিটিগুলি বিশদ জানতে ফোন করুন 9836938876 এই নম্বরে 9836938876। 2025 অনূর্ধ্ব-20 এফসি এশিয়ান কাপ যোগ্যতা পর্বের ম্যাচ খেলতে লাওসে পৌঁছালো ভারতীয় দল। কোচ রঞ্জন চৌধুরী বলেছেন, হাতের সময় নিয়ে দল প্রস্তুতি নিয়েছে, আশা করি ফল ভালো হবে। ভারতের প্রথম প্রতিপক্ষ আগামীকাল মঙ্গোলিয়া। 27 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে আয়া ইরানের বিরুদ্ধে। 29 সেপ্টেম্বর শেষ ম্যাচ লাওসের বিরুদ্ধে। ক্রিকেটের ডায়েরি। চেন্নাই রোহিত শর্মাদের জয়ের পরেই সমাজ মাধ্যমে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কানপুর টেস্টেও জায়গা হল না বাংলার ক্রিকেটার মোহাম্মদ শামির। আগামী 27 সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তারপর 3 ম্যাচের টি20 সিরিজে মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। প্রথম টেস্টের দলে পরিবর্তন করল না বিসিসিআই। চেন্নাই টেস্টের দলে যে 16 জন ছিল তাদেরকেই রেখে দেওয়া হয়েছে। নাজমুল হোসেন শান্ত দলের বিরুদ্ধে প্রথম টেস্টের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া সকলেই ভালো পারফর্ম করেছেন। সম্ভবতই দলে পরিবর্তনের কথা ভাবেনি অজিত আগারকাররা। কোচ গৌতম গম্ভীরও দলে কোনো পরিবর্তন চাননি। ভারতীয় শিবিরে চোট আঘাত সমস্যাও নেই, তাই চেন্নাইয়ে 16 জনকে নিয়েই কানপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল ম্যানেজমেন্ট। আলোচনার কেন্দ্রে ঋষভ পান্ত। আগামী আইপিএলে কি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে না তাকে? একটি ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দালের সঙ্গে দেখা করেছেন পান্ত। তাদের মধ্যে আলোচনা হয়েছে। এখন দিল্লির হয়ে খেলার জন্য 16 কোটি টাকা পান পন্ত। তিনি নাকি তার চেয়ে বেশি টাকা চেয়েছেন। সেই টাকা দেওয়া হলে তবেই দিল্লিতে থাকবেন তিনি। পন্থের শর্ত মেনে নিয়েছেন জিন্দাল। দিল্লি ক্যাপিটালসের এক আধিকারিক বলেন, পন্থ এখন বছরে 16 কোটি টাকা পান। এই টাকা বাড়ানো হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দল করার জন্য ক্রিকেটার ধরে রাখার জন্য যে নিয়ম করেছে সেই নিয়ম মেনেই সবটা করা হবে। তবে এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ আপ্লুত আকাশদীপ। চেন্নাই টেস্টের আগে বিরাট তাকে ব্যাট উপহার দিয়েছিলেন। ম্যাচের 4 দিন বুমরাহ তার মানসিকতা বদলে অনেক সাহায্য করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট জয়ের পর সেসব নিয়ে অকপট বাংলার তরুণ পেসার আকাশদীপ বলছেন, আমি নিয়মিত বুমরাহর সঙ্গে কথা বলি, ওর বোলিং পর্যবেক্ষণ করি। অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। বুমরাহ থেকে অনেক পরামর্শ পেয়েছি, অনেক কিছু শিখেছি। মানসিকতা গড়ে তোলা নিয়ে অনেক কথা হয়েছে। একবার জানতে চেয়েছিলাম নির্দিষ্ট কোনো ব্যাটারের ক্ষেত্রে কিরকম মানসিকতা থাকা উচিত। উত্তরের পাশাপাশি আমাকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছিল। একই সঙ্গে তিনি আরও বলেছেন, বুমরাহর পদাঙ্ক অনুসরণ কঠিন কাজ। বুমরাহ অত্যন্ত বুদ্ধিদীপ্ত, আর সেই বুদ্ধির ছাপ ওর বোলিংয়ে ফুটে ওঠে। বল করার আগে ব্যাটারের মানসিক অবস্থা পড়ে ফেলার এক অদ্ভুত দক্ষতা রয়েছে ওর। ভারতীয় বোর্ডের তরফ থেকে পেশাদারিত্বের পাঠ নেওয়া উচিত পাক বোর্ডের। এইভাবেই তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার কামরান আকমাল। তিনি বলেছেন, দল গঠন, কোচ নির্বাচন, অধিনায়ক নির্বাচন সবেতেই ভারত আমাদের থেকে কয়েক যোজন এগিয়ে। সেই কারণে বিশ্ব ক্রিকেটে ভারতের এত আধিপত্য। ভারতীয় বোর্ডকে দেখে শিখুক পিসিবি। মহিলাদের টি20 বিশ্বকাপের সরকারি গান প্রকাশিত হয়েছে। আইসিসি সমাজ মাধ্যমে সেই গানের ভিডিও প্রকাশ করেছে। গানের স্লোগান হোয়াট এভার ইট টেকস। গানের কথা লিখেছেন পার্থ পারেখ, সুর দিয়েছেন মিকি ম্যাকক্লেরি। 3রা অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু 20 বিশ্বকাপ। চেন্নাইয়ে ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের। তারপরেই সাকিবকে বাদ দেওয়ার ধ্বনি উঠে গেল। চিপকে প্রেস বক্সে সাকিবকে নিয়ে তেতো প্রশ্ন কিনতে হলো বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসানকে। চেন্নাই টেস্ট দ্রুতই ভুলে যেতে চাইবেন সাকিব। বল হাতে তাকে নির্বিষ দেখিয়েছে, ব্যাটিং করতে নেমেও রান পাননি। প্রথম টেস্টের শেষে বাংলাদেশ তারকা অলরাউন্ডারকে নিয়ে প্রশ্ন উড়ে এলো শান্তর কাছে। উত্তরে বাংলাদেশ অধিনায়ক সাকিবের হয়ে ব্যাট ধরে বললেন, খুব সাহসী প্রশ্ন। শান্ত বললেন, কে কতটা চেষ্টা করেছে, 100 ভাগ দিচ্ছে কিনা, ফিরে আসার তাগিদ কিরকম, ক্যাপ্টেন হিসাবে আমি এই দিকগুলোকেই দেখি। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
দেখেন নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। কোচ হান্স ফ্লিকের প্রশিক্ষণে লা লিগার শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। টানা 6 ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে কাতালান ক্লাবটি। এই ম্যাচে ভিয়ারিয়ালকে 5-1 গোলে দুর্মুষ করল রবার্ট লেভানডস্কিরা। তবে বড় জয়ের দিনেও কোচ ফ্লিকের চিন্তা বাড়ালো গোলরক্ষক মার্ক টার স্টেগানের চোট। প্রথমার্ধে সংযোজিত সময় লং বল ধরতে গিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি। তার জেরে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হন জার্মান দুর্গ প্রহরী। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ফলে বাকি মরশুমে অনিশ্চিত হয়ে পড়লেন মার্ক টের স্টেগান। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি দিন যে ক্লাবকে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন তা হলো বার্সেলোনা। বার্সা সমর্থকদের বহু রাতের ঘুম কেড়েছেন। সমর্থকদের কাছে তিনি যে দারুণ রকম বন্দিত ছিলেন তাও নয়। অথচ রোনাল্ডো পরবর্তী প্রজন্মের শ্রেষ্ঠ তারকার খোঁজ পেয়েছে বার্সেলোনা তাঁবুতেই। CR7 জানালেন, বার্সায় খেলা স্পেনের নির্ভরযোগ্য ফুটবলার লামেল ইয়ামেলই পরবর্তী প্রজন্মের মুখ। ইয়ামেলের খেলায় তিনি মুগ্ধ বলেও জানিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা ফুটবলার রিও ফার্দিনান্ডকে তিনি সাক্ষাৎকারে বলেছেন, লামেল ইয়ামেলের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে ও অত্যন্ত প্রতিভাবান ফুটবলার। দেখা যাক ফুটবল ক্যারিয়ারের যাত্রা কেমন হয় ওর। লা লিগায় রায়ো ভালকানোর বিরুদ্ধে এই ম্যাচে 1-1 গোলে ড্র করল অ্যাটলেটিকো মাদ্রিদ। 35 মিনিটে ইজি পালজোনায় গোলে এগিয়ে যায় ফালকানো। 50 মিনিটে অ্যাটলেটিকোকে সমতা ফেরান কনর ক্যালাভার। 6 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 4-এ আন্তোয়ান গ্রিজম্যানরা। লেবার কাপে চ্যাম্পিয়ন হলো টিম ইউরোপ। 13-11 ব্যবধানে হারালো টিম ওয়ার্ল্ডকে। এই নিয়ে 5 বারের জন্য লেবার কাপ জিতল টিম ইউরোপ। বার্লিনে ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে 11তম ম্যাচে টেলর ফ্রিটজকে 6-2, 7-5 সেটে হারান 4 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী কার্লোস আলকারাজ। এই জয়ের পরেই টিম ইউরোপ খেতাব নিশ্চিত হয়ে যায়। ইউরোপের কোচ কিংবদন্তি টেনিস তারকা বিয়র্ন বর্গ দলের বাকিদের সঙ্গে তিনিও উচ্ছ্বাসে মেতে ওঠেন। ফ্রিটজকে হারানোর পর আপ্লুত আলকারাজ জানান, এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন ছিল তাদের কাছে। দুর্দান্ত অনুভূতি। একটা গ্রুপ হিসেবে আমরা এখানে এসেছিলাম, সবাই মিলেই লেবার কাপ জিতলাম। আমি প্রচন্ড খুশি, যদিও কাজটা মোটেই সহজ ছিল না। ভারতের অন্যতম সেরা ক্রীড়াবিদ তিনি। খেলোয়াড় জীবনে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমে দেশকে 18টা সোনা, 13টা রূপো, 3টি ব্রোঞ্জ এনে দিয়েছেন। অল্পের জন্য হাতছাড়া হয়েছে অলিম্পিক পদক। খেলা ছাড়ার পরে তৈরি করেছেন একাডেমি, এখন রাজ্যসভার সাংসদ, পাশাপাশি ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান। কিন্তু পিটি উষার নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে বিতর্ক। কেন তাকে নিয়ে এত ক্ষোভ? কেন বারবার বিতর্কে কেন্দ্রে তিনি? যা জানা যাচ্ছে তাতে এক কথায় বলা যেতে পারে, খেলোয়াড় হিসেবে যতটা ভালো, অন্য ক্ষেত্রে তার ধারে কাছেও নন উষা। তিনি বরাবর ক্ষমতার সঙ্গে থেকেছেন, ক্ষমতাশালীদের সঙ্গে আপোষ করেছেন। ক্ষমতা বদল হলেও তিনি নিজেকে রাতারাতি বদলে ফেলেছেন। যে কয়েক সেকেন্ডে দৌড় শেষ করতেন তার থেকে কম সময়ে নিজেকে বদলেছেন, একবার নয় বারবার। চলতি বছরই টি20 বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন রোহিত শর্মারা। আগামী মাস থেকে পরীক্ষা শুরু হবে হারমনপ্রীত কাউরতে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে এগিয়ে থাকবে ভারত, এমনটা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ। মিতালি বলছেন, আমির শাহের সঙ্গে ভারতের পরিবেশের অনেকটাই মিল রয়েছে, তাই আমার মতে হারমনপ্রীতরা এগিয়ে থেকেই শুরু করবে। আইসিসি প্রতিযোগিতার দীর্ঘ ট্রফি খরায় ভুগছে ভারতের মহিলা দল। ফাইনালে উঠলেও অধরাই থেকে গিয়েছে ট্রফির স্বপ্ন। মিতালি আরো বলছেন, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ছাড়া ভারতের মেয়েরা একবারও বিশ্বকাপ জেতেনি। এবারে আশা করছি ভারত ভালো ফলই করবে। প্রতি বছরের মতো এবছরেও আমরা আয়োজন করতে চলেছি পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পূজা কমিটিগুলি বিশদ জানতে ফোন করুন 9836938876 এই নম্বরে 9836938876। তিনি একমাত্র ব্যাডমিন্টন তারকা যার ঝুলিতে রয়েছে পরপর দুবার অলিম্পিক পদক। 2016 রিও অলিম্পিকে পেয়েছিলেন রূপো, 2021 টোকিওতে পেয়েছিলেন ব্রোঞ্জ। কিন্তু নিজের সেরা ফর্ম থেকে আপাতত অনেকটাই দূরে পিভি সিন্ধু। 1.5 বছরের বেশি সময় ধরে বড় মাপের কোনো সাফল্য নেই। এমনকি প্যারিস অলিম্পিক থেকেও ফিরতে হয়েছে প্রি কোয়ার্টার ফাইনাল হেরেই। পুরনো ব্যর্থতা ছেড়ে ফেলে আবার নতুন করে শুরু করেছেন এই হায়দ্রাবাদী কন্যা। বদলেছেন কোচ, এখন অনুপ শ্রীধরের তত্ত্বাবধানেই কোচিং চলছে সিন্ধুর। বেঙ্গালুরু নয়, এখন তার প্রস্তুতি চলছে হায়দ্রাবাদেরই গাছিবাউলিতে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। টানা 2 ম্যাচ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত একটা ম্যাচ জিততে পারেনি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুতেই লাল হলুদ ব্রিগেড বক্তব্যে পড়ায় সমর্থকরা দলের কোচ কার্লোস কুয়াদ্রাতকে অভিযুক্তের কাঠগড়ায় তুলতে শুরু করেছেন। অনেকে তো আবার কোচ বদলের স্লোগানও তুলতে শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবে পরাজয়ের পর রীতিমতো ক্ষোভে পেটে পড়লেন দেবজিৎকে। তিনি বলেছেন, কুয়াদ্রাতের ফোকাসটাই নড়ে গিয়েছে। ওর মনে রাখা দরকার যে ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে কমিউনিকেট করে কোচিং হয় না, সেটা মাঠে করতে হয়।
সংস্থার কর্তারাও দলের পারফরমেন্সে বেশ অখুশি। লিগ টেবিলে 12 নম্বরে ইস্ট বেঙ্গল। আগামী শুক্রবার গোয়ার বিরুদ্ধে হোম ম্যাচ। এই ম্যাচেও রেজাল্ট আসানোর না হলে বড় পদক্ষেপ নিতে পারে ম্যানেজমেন্ট। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।